ব্রত কথা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণের নামে কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরি দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাহি কোথা স্থিতি। অন্যভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্ন বিনা সবাকার জীর্ণ শীর্ণকায়। মর্তবাসী দুঃখ পায় নিজ কর্ম দোষ, যাও তুমি ঋষিব ত্রিলোক ভ্রমণে। ইহার বিধান আমি করিব যতনে, অতএব চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়। কি রূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মীব্রত করো প্রচার। প্রতি বৃহস্পতিবারে মিলি যত এও গণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিব শ্রবণে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, মর্তধামে চলিলেন ব্রতের প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত, দেখিয়া শুনিয়া হন বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতি ধনেশ্বরের রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য সিংহাদেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধৈনেশ্বর, যথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, ভারসায় কুহক জালে হইল স্তন্তর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড়কারে। বিদ্যাধানেশ্বরে পত্নী না পারি সহিষ্ঠিটিতে, গ্রহণ কাননে যায় পরাণ তজিতে। হেনকালে ছদ্মবেশী দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হলেন আপনি। মধুর বচন দেবী জিজ্ঞাসা বিদ্ধারে, কি জন্য এসেছ তুমি গ্রহণ কান্তারে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারি আর সংসার যাতনা, তজীব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গ্রমণ। গৃহে ফিরি গিয়া তুমি করো লক্ষ্মীব্রত, সব দুঃখ দূরে যাবে হবে পূর্বমত। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে সব দুঃখ দূরে যাবে, সব দুঃখ দূরে যাবে হবে পূর্বমত। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে গুরুবারে লক্ষ্মীব্রত হয়, সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয়। বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি। তুমি লুটাইয়া বৃদ্ধা প্রণাম করিল, আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল। বধূদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, শুনি বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মীব্রত, হিংসাদেশ স্বার্থভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনি তার ভক্তি উপর্জিল, লক্ষ্মীব্রত করিবার মানস করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খাই দুইজনে। এই কথা চিন্তি নারী করিল কামনা, স্বামীরে নীরব কর চরণে বাসনা। গৃহে ফিরি সেই নারী করে লক্ষ্মীব্রত, ভক্তি ভরে সাধ্যী নারী পূজে বিধিমত। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, সংসার হইল তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। শুনো শুনো এওগণ অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যাতে হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, এওগণ লক্ষ্মীব্রত করে এক মনে। অকস্মাৎ এলো শ্বেতা বণিক তনয়, দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময়। ধনেশ্বর্যপূর্ণ গৃহ ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বজন। ব্রত দেখি হেলা করি বণিক তনয়, বলে এ কি ব্রত ইথে কিবা ফলদয়। বণিকের বাক্যে শুনি বলে নারায়ণ,
বলে এ রামাগণ, লক্ষ্মীব্রত করি এথে কামনা পূরণ। এই ব্রত যেই করিবে ধনে জনে তার, লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার। শুনি তাহা সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সেই পূজে উহারে। ধনেশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে, সবই তো আমার আছে আর কি বা হবে। ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কি বা দিবে ধন, হেন কথা কভু আমি না শুনি কক্ষণ। অহংকারে বাক্য লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। ধনমতে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা, নানা রত্ন পূর্ণতরী বাণিজ্যেতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সহ লোকজন, সপ্ততরী জল মধ্যে হইল নিগম। গৃহমধ্যে ধনৈশ্বর্য যা ছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছারখার। দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরি দ্বারে দ্বারে, পেটের জ্বালায় ঘরে দেশ দেশান্তরে। এরূপে হইল কেন বুঝিতে পারিল, কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল। সদয়া হলেন লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে। মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম, ব্রতের সংলগ্ন করি আসে নিজ ধাম। লক্ষ্মীব্রত করে সাধু লয়ে বধূগণ, সাধুর সংসার হইল পূর্বের মতন। এই রূপে লক্ষ্মীব্রত মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় এই বাড়ে ধনে জনে। করসোড় করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে। ব্রতের কথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাচ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মীব্রত হেতা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ।